প্রিয় ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, TWS টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমরা কোন ক্লাস করছি? আজকে আমরা করব তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 2। কোষে দেখি 2-এর আজকে আমরা করব পার্ট 2। এর আগের দিনে আমরা পার্ট 1 করেছিলাম, যেখানে 1 থেকে 5 পর্যন্ত এই 5টা অঙ্ক আমরা করেছি। আজকে আমরা করব পার্ট 2, যেখানে আমরা করব 6, 7, 8, 9, 10 এই 10টা অঙ্ক। তো তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার 46 নাম্বার পেজের যে অঙ্কগুলো রয়েছে, দেখো সেখানে যে লেখা আছে পার্ট 2 আমরা শুরু করছি। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে। 6 নম্বর অঙ্কটা বলছে, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। মানে বলছে একটি মুরগি খামার খুলবে গৌতম, তার জন্য 12% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলেন। কত টাকা ধার নিয়েছেন আমাদেরকে কিন্তু অঙ্কটাতে বলেনি, শুধু বলছে টাকা ধার নিয়েছেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। সুদ কত? 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এবার অঙ্কটাতে বলছে আসল কত টাকা, এই টাকাটা আমাদেরকে বার করতে হবে। আসল কত, তার মানে পি বার করতে হবে। তো চলো অঙ্কগুলো শুরু করছি। 6 নম্বর অঙ্কটা তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক যেই নিয়মে করাচ্ছিলাম সেইভাবে করব। কী লিখবো? প্রথমে প্রদত্ত কমা আসল ব্র্যাকেটে লিখবো পি, তারপরে লিখবো কি সময় ব্র্যাকেটে লিখবো টি, তারপরে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের হার ব্র্যাকেটে লিখবো কি আর সমান সমান, আর নিচে লিখবো মোট সুদ ব্র্যাকেটে লিখবো আই সমান সমান। দেখো অঙ্কটাতে আমাদেরকে কি বলেছিল? অঙ্কটাতে বলেছিল যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তার মানে কি সরল সুদের হার 12%, তো এখানে লিখে দেবো 12%। তারপরে বলেছিল প্রত্যেক মাসে তাকে কত টাকা সুদ দিতে হয়? 378 টাকা। প্রত্যেক মাসে দিতে হয় 378 টাকা সুদ। আচ্ছা, কতদিনে দিতে হয়? প্রত্যেক মাসে, মানে 1 মাসের হিসাব দিয়েছে। তো সময় হচ্ছে 1 মাস। তাহলে আমরা এর আগের দিন পার্ট 1-এ শিখেছিলাম আমাদের অঙ্কে মাস রাখা যাবে না, মাসটা কী করতে হবে? বছর করতে হবে। তাহলে কত মাসে 1 বছর? তোমরা জানো 12 মাসে 1 বছর, তো আমরা লিখতে পারবো 1 মাস মানে কি 1/12 বছর, ব্যাস বছর। আর আসল তো আমাদেরকে বার করতে বলছে, তাহলে এটা আমরা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখলাম। তো এবার তোমরাই যে বলো আসল বার করার সূত্রটা কী ছিল, মানে পি বার করার সূত্র কী ছিল? তাহলে আমরা লিখবো আমরা জানি পি সমান সমান, সূত্রটা ছিল এরকম না যে আই ইন্টু 100, নিচে কি হবে? পি ছাড়া কি পড়ে থাকছে এখানে নিচে? আর টি। তাহলে এরপরে লাইনে বা দিয়ে করছি পি সমান সমান আই ইন্টু 100। আই মানে কত টাকা? দেখো আই মানে 378 টাকা, 378 টাকা ইন্টু 100, নিচে হচ্ছে কি আর টি। আর মানে কত টাকা? আর মানে 12%, আর টি মানে 1/12 বছর, লিখলাম 1/12। তো তারপরে লাইনে দেখো এভাবে করবো, বা পি সমান সমান 378 ইন্টু 100, নিচে 12 ছিল 12 বসবো। আচ্ছা, এখানে দেখো কি আছে, নিচে কত আছে? 1/12। এটা তো এখানে একটা ভগ্নাংশ আছে, তারপরে আবার একটা ভগ্নাংশ, এটাকে তাহলে আমরা কী করবো? উল্টে দিব। তাহলে 12টা চলে যাবে উপরে আর একটা চলে আসবে নিচে, তাহলে আবার গুণ আকারে থাকে যাচ্ছে। তাহলে দেখো এই 12 কেটে দিলাম, নিচে 1 থাকাও যা না থাকাও তা, তোমরা জানোই। তাহলে পরের লাইনে কী হচ্ছে? 378কে 100 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করার সহজ পদ্ধতি এরকম, 378 দিয়ে 1 গুণ করবা, তাহলে কত হবে? 378 একে 378, দুটো জিরো ছিল, দুটো জিরো বসিয়ে দাও। তাহলে কী বললাম? 37,800 টাকা। তাহলে আসল 12 হয়ে গেল। তো অতএব লেখো, অতএব নির্ণীয় আসল সমান সমান 37,800 টাকা। দেখো এই 6 নম্বর অঙ্কটা দেখো কত সহজে হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো 7 নম্বর অঙ্কটা পড়ো কি বলছি। এবারে 7 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদের হারে, তার মানে সরল সুদের হার দিবে 6%। কোনো
কত টাকা আমরা জানি না, কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। জাস্ট এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রেখে দাও অঙ্কটাতে। তো চলো অঙ্কটা শুরু করছি। তো আবার আগের বারের মতো অঙ্কগুলো করব। তো কীভাবে করব, প্রথমে লিখে দেবো আমরা প্রদত্ত। তো লিখবো প্রথমে 7 নম্বর অঙ্কটাতে প্রদত্ত, প্রদত্ত আসল ব্র্যাকেটে পি সমান সমান, নিচে থাকবে কি সময়, ব্র্যাকেটে থাকবে কি টি সমান সমান, তারপরে থাকবে কি বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার ব্র্যাকেট থাকবে আর সমান সমান, আর নিচে থাকবে কি মোট সুদ, মোট সুদ ব্র্যাকেট থাকবে আই সমান সমান। তো অঙ্কটাতে বলছিল কি, বলছিল 6% সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার 6%, এটুকু তো আমরা বুঝলাম, লিখলাম। সরল সুদের হারে কোন টাকা, কোন টাকা, তো আমরা টাকাটাই তো জানি না, তো টাকাটাকে ধরে নিলাম, ধরি এক্স টাকা, ধরি এক্স, এবারে লিখে দাও ধরি, ধরি এক্স টাকা, এক্স টাকা, ধরলাম এক্স টাকা। কত বছরের দ্বিগুণ হবে, তাহলে কত বছর, সময় কত বছরের দ্বিগুণ হবে, তাহলে সময়টা আমরা বার করবো কত বছরের দ্বিগুণ হবে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ধরো আমি ব্যাংকে 100 টাকা জমা রাখলাম এবং 10 বছরের সেই টাকাটা আমার দ্বিগুণ হলো, মানে 200 টাকা হলো, তাহলে তখন যে আমার 200 টাকা হলো, তো 200 টাকা কি আমার পুরোপুরি আসল হয়েছে? না, 200 টাকা কি পুরোপুরি সুদ পেয়েছি? না, সুদে এবং আসলে হয়েছে 200 টাকা। তো এখানেও দ্বিগুণ হবে, মানে কি 2x হবে, ছিল আসলে আমাদের x টাকা, এটা হবে 2x, তাহলে 2x টাকা যে হয়েছে সুদে আসলে, এখান থেকে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তারপরে তো সুদটা পড়ে থাকবে, তাহলে -x সমান এত টাকা। তাহলে এবার কি পড়ে থাকবে, 2x থেকে x বাদ দিলে পড়ে থাকবে শুধু x টাকা, এটা হচ্ছে সুদ আমাদের। হ্যাঁ, তো এবার লিখবো, আমরা জানি অঙ্কটাতে, আবার আমরা জানি, আমরা কি জানি, ক্যাপিটাল স্মল টি সমান সমান উপরে কী হবে আই ইন্টু 100, আর নিচে সূত্রটা কী বসবে পি আর। তো পরের লাইনে বা, তো আমি এদিকে দেখাচ্ছি, বা টি সমান সমান আই, আই কত টাকা, এখানে ছিল আই যে এক্স টাকা, আই এক্স টাকা, তাহলে বসালাম এক্স ইন্টু 100, নিচে পি, পি কত বলছে, পি বলছে এক্স, তো এক্স ইন্টু আর, আর বলছে কত 6%, এই 6 বসালাম, তাহলে এই এক্স আর এক্স কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো কি 100, টি সমান সমান 100, নিচে পড়ে থাকলো 6, তাহলে এই 6 দিয়ে 100কে কী করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করলাম, 6 একে 6, বিয়োগ করে নামবে 4, 40, 6 6 36, 6 6 36, দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি, 6 6 36, বিয়োগ করে নামবে 4, বিয়োগ করে আমরা 4, তাহলে উত্তর হবে 16×4/6, এটা কাটাকাটি করা যাবে, 2 2 4, 2 3 6, তাহলে উত্তর কত পেলাম 16×2/3। আচ্ছা, টিটা কি ছিল বছর, তাহলে 16×2/3 বছর, এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে উত্তরটা লিখে দাও, অতএব নির্ণীয় সময়, নির্ণীয় সময়, সময় সমান সমান 16×2/3 বছর। ব্যাস, তোমরা পুরো অঙ্কটা দেখো, যদি কোনো অঙ্কে মানে কোথাও কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম হয়, সমস্যা হয়, তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট অনেক যত্ন সহকারে আমরা পড়ে আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো হয় অঙ্কটা তোমরা পুরোটা টুকে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এবারে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, তাহলে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছে তার 6 বছর পর, তার মানে সময় 6 বছর, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তার মানে সুদ কত, আসলের 3/8 অংশ। তাহলে আসল কত, আসল তো আমরা জানি না, তাহলে আসলটাকে ধরে নিতে হবে, পি ধরো, এক্স ধরো, টি ধরো, যা খুশি ধরে নাও। হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। তাহলে অঙ্কটাতে আগে লিখবো আমরা, তারপরে করছি এক এক করে। তাহলে অঙ্কটাতে প্রথমে কি লিখবো, 8 নম্বর অঙ্ক লিখবো প্রদত্ত, প্রদত্ত, প্রদত্ত দিয়ে কী লিখবো, আসল, আসল ব্র্যাকেটে লিখবো পি, তারপরে কী লিখবো সময়, সময় ব্র্যাকেটে লিখবো টি, তারপরে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের পরিমাণ,
সরল সুদের হার, পরিমাণ তো না হার, বেরিয়ে লিখবো কি আর সমান সমান, তাহলে লিখবো মোট সুদ, মোট সুদ লিখবো আই সমান সমান। তাহলে বলছে অঙ্কটাতে আবার বলছি, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, তাহলে সময় 6 বছর, তাহলে টি লিখে দিলাম 6 বছর, 6 বছর, 6 বছর পর দেখলেন, কি দেখলেন তিনি? দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 তাহলে আসলটা আমরা জানি না, আসলটাকে ধরে নিলাম আমরা এক্স টাকা, আসল এক্স টাকা বলে লিখলাম। হ্যাঁ, তাহলে ধরে নিই এক্স টাকা, ধরি বেকে লিখতে হবে ধরি, ধরি আসল হচ্ছে এক্স টাকা। তাহলে সরল সুদটা কত টাকা হয়ে গেছে, সরল সুদ কত হয়েছে এক্স টাকা হলে বলছে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8, তাহলে আসল ছিল আমাদের এক্স টাকা, তাহলে আসল এর মানে কি গুণ, কত অংশ টাকা হয়েছে 3/8 অংশ, 3/8 অংশ, এত অংশ, তাহলে সমান সমান হবে এক্স আর 3 উপরে উপরে গুণ করলে কী হবে 3x/8 টাকা, এত টাকা হয়ে গেছে সরল সুদটা। তাহলে অঙ্কটাতে আমাদের কী বার করতে বলছে, আর বার করতে বলছে, হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তো আমরা সরল সুদের হারটা বার করবো অঙ্কে, তো লিখবো আমরা জানি, আমরা কি জানি সরল সুদের হার আর সমান সমান, সূত্রটা কি জানি আই ইন্টু 100, নিচের সূত্রটা কি আসবে পি টি, এর সূত্র। তাহলে এবার বসাচ্ছি, বা আর সমান সমান আই কত টাকা হয়েছিল, আই আমাদের দেখো অঙ্কে লেখা আছে 3x/8, তো লিখে দাও 3x, 8 লিখে দাও 3x/8 ইন্টু উপরে বসছে 100 আর নিচে হচ্ছে পি কত টাকা এক্স টাকা, আর টি বলছে 6 বছর, তাহলে 6 লিখলাম, ঠিক আছে। এবার কাটাকাটিটা দেখো, কাটাকাটিটা কীভাবে করছি, এখানে এক্স ছিল, এখানে এক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 3, এখানে 3 দিয়ে কাটলাম 3 2 6, এবার 2 দিয়ে 100 কাটলাম 2 50 100, তাহলে উপরে পড়ে থাকলো 50, নিচে থাকলো 8। তাহলে এবার কি করবো অঙ্কটাতে আমরা 8 দিয়ে 50কে ভাগ করে দেব, তাহলে 8 6 48, বিয়োগ করে আমরা 2, 6 পূর্ণ 2/8। আচ্ছা আর কি হয় পার্সেন্টেজে বাড়ায়, তাহলে 6 উত্তর কত হবে, বা আর সমান সমান 6 পূর্ণ 2/4%, বা এটা কাটাকাটি করো 2 1 2, 2 2 4, তাহলে বা পয়লা এর উত্তর লেখো, বা আর সমান সমান 6 পূর্ণ 1/2%, তাহলে এটা সরল সুদের হার। তাহলে অতএব নির্ণয় উত্তর লেখো, অতএব নির্ণয় সরল সুদের হার, নির্ণয় সরল সুদের হার, সুদের হার সমান সমান 6 পূর্ণ 1/2%, এটা হচ্ছে অঙ্কটার উত্তর, দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 9 নম্বর অঙ্কটা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদের হারে ঋণ দেয়। মানে বলছে একটা সমিতি আছে, যেই সমিতি সবাইকে লোন দেবে না, শুধু তার সদস্যগুলোকেই, তার যারা সদস্য হবে তাদেরকে শুধু 4% সরল সুদের হারে লোন দিবে, কিন্তু ব্যাংক থেকে টাকা লোন নিলে বা ধার করলে সুদ দিতে হয় 7.4%, কত দিতে হয় 7.4% হারে সরল সুদ দিতে হয়। তার মানে নিশ্চয়ই সমিতির থেকে এখানে কত পার্সেন্ট বেশি, কিছুটা বেশি, সামথিং 3.4% বেশি দিতে হচ্ছে। এবার একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয় এবং সেখান থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তাকে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। মানে বলছে অঙ্কটাতে বোঝাচ্ছি, অঙ্কটা এইভাবে বলছে, ধরো একজন কৃষক, সে সমবায় সমিতির সদস্য, এবার সে 5,000 টাকা ঋণ নিয়েছে, কোথা থেকে নিয়েছে সমবায় সমিতি থেকে, তাহলে তার যে সুদটা হবে, যদি সে সুদটা এখান থেকে না নিয়ে ব্যাংক থেকে নিত, তাহলে তাকে যে সুদটা দিতে হতো, তাহলে ব্যাংকের সুদটা নিশ্চয়ই বেশি হবে, ব্যাংকে যে টাকাটা সুদ দিবে আর সমিতিতে যে টাকাটা সুদ দিবে, তাহলে ব্যাংকের থেকে সমিতিতে কতটা কম দিতে হলো, মানে কত টাকা বাঁচলো, এটাই অঙ্কটাতে বার করতে বলছে। তো চলো অঙ্কটা শুরু করছি। অঙ্কটাতে আমরা এইভাবে করব। তাহলে 9 নম্বর অঙ্কটাতে প্রথমে আমরা কি লিখব, প্রদত্ত, লিখব প্রদত্ত, এবার অঙ্কটা তো দুই ক্ষেত্রে বলছে, একটা বলছে সমবায় সমিতির ক্ষেত্রে, একবার বলছে
ব্যাংকের ক্ষেত্রে, তো আমরা প্রদত্ত দুটো লিখবো, একটা লিখবো সমবায় সমিতির ক্ষেত্রে, একটা লিখবো ব্যাংকের ক্ষেত্রে। তো আমি লিখলাম সমবায় সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে একটা হিসাব, আর একটা হিসাব লিখলাম ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে দুটো হিসাব লিখলাম। তো কিভাবে হবে, এখানে আবার লিখবো আসল, ব্র্যাকেট লিখবো পি সমান সমান, তারপর লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি সমান সমান, তারপর লিখবো বার্ষিক শতকরা, শতকরা সরল সুদের হার, সরল সুদের হার, ব্র্যাকেট লিখবো আর সমান সমান, তারপরে লিখবো মোট সুদ, মোট সুদ, ব্র্যাকেট লিখবো আয় সমান সমান। ঠিক আছে। আবার ব্যাংকের ক্ষেত্রে সেমভাবে লিখবো আসল, ব্র্যাকেট লিখবো পি সমান সমান, তারপরে লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি সমান সমান, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার, ব্র্যাকেট লিখবো আর সমান সমান, তাহলে লিখবো মোট সুদ, মোট সুদ লিখবো আয় সমান সমান। তো দেখো অঙ্কটাতে বলছিল যে সে টাকা ধার নেবে 5,000 টাকা, অঙ্কটাতে বলছে না যে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে কত টাকা আসল, আসল হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, দুই ক্ষেত্রেই 5,000 টাকা, 5,000 টাকা। এবার সে কতদিনের জন্য নিয়েছে টাইমটা, বলছে তার বছরে সুদ বাবদ, বছরে মানে কি 1 বছরে, তাহলে সময় বলছে 1 বছর, সময় 1 বছর, 1 বছর। সরল সুদের হার, সমিতিতে নিলে নিতে হবে 4%, আর ব্যাংকে দিলে দিতে হবে 7.4%। তাহলে মোট সুদ বার করবো দুই ক্ষেত্রে, তাহলে লিখবো আবার আমরা জানি, তাহলে প্রথমে কি লিখবো, এবার আমরা জানি, এখানে লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, মোট সুদ বার সূত্রটা কি জানি, ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এক্ষেত্রেও লিখবো আমরা জানি, আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে দেখো এখানে যদি আমরা সূত্রগুলো বসাই তাহলে কি হচ্ছে, অঙ্কটা কীরকম হবে, পয়লা লাইনে বা আই সমান সমান পি, পি মানে কত টাকা, দেখো এখানে লেখা আছে 5,000 টাকা, তো এখানে বসিয়ে দেবো 5,000 ইন্টু আর, আর মানে বলছে 4%, তো বসালাম 4% ইন্টু টি, টি মানে বলছে 1 বছর, তো 1 বসালাম, বাই 100। তাহলে নিচের দুটো জিরো উপরে দুটো জিরো কেটে গেল, তো এরপরে থাকলো কি, বা আই সমান সমান 50 গুণ 4 গুণ 1, তাহলে 4 একে 4, 4 গুণ 50, তাহলে এরপরে থাকলো 50 গুণ 4। পয়লা লাইনে দেখো বা আই সমান সমান 5 4 20, একটা জিরো ছিল একটা জিরো বসিয়ে দিলাম 200 টাকা। তাহলে মোট সুদ, অতএব সমবায় সমিতিতে মোট সুদ, সমবায় সমিতিতে, সমিতিতে মোট সুদ, মোট সুদ সমান সমান 200 টাকা। আবার এর ব্যাংকের ক্ষেত্রে দেখো কি লিখবো, বা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তো পি, পি বলছে যে 5,000 টাকা একই ছিল, তাহলে 5,000 ইন্টু আর, আর বলছে 7.4%, তো লেখো 7.4 ইন্টু টি, টি মানে বলছে 1 বছর, 1 বাই নিচে 100। আচ্ছা উপরে দশমিক আছে, এখানে দশমিক তুললাম, দশমিকের জন্য কি বসবে, নিচে 1, উপরে দশমিক তুললে উপরে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা জিরো। ঠিক আছে, এই দুটো জিরো এই দুটো জিরো কেটে দিলাম, এই একটা জিরো কেটে দিলাম, তাহলে পড়ে কি থাকলো, পয়লা লাইনে বা ক্যাপিটাল আই ইকুয়াল টু পড়ে থাকলো 5 গুণ 7 74, 7 আর 4 74 গুণ 1, তাহলে 74 একে 74, ওটা লিখলাম না, আর নিচে 1 গুণ 1 মানে 1 হয়, লেখার দরকার নেই, বা 1 লিখে রাখতে পারো। পয়লা লাইনে ক্যাপিটাল আই ইকুয়াল টু 74 গুণ 5, আচ্ছা 74কে 5 দিয়ে গুণ করলে হবে 5 4 20, 0 হাতে গেলো 2, 5 7 35 আর 2 36, 360 টাকা।
অতএব লেখো ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ, ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ, মোট সুদ 360 টাকা। এবার অঙ্কটাতে যে বলেছিল যে যদি কোনো একজন কৃষক ব্যাংক থেকে লোন না নিয়ে সমবায় সমিতি সদস্য হয়ে সমবায় সমিতি থেকে সুদ মানে লোনটা নিত, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে অতএব লেখো যে অঙ্কটাতে লেখো একটি কৃষি, অতএব একটি কৃষি ব্যাংক থেকে ঋণ না নিয়ে সমবায় সমিতির সদস্য হয়ে সমবায় সমিতিতে ঋণ নিলে সুদ বাবদ টাকা বাঁচবে, সুদ বাবদ টাকা বাঁচবে সমান সমান কত টাকা। এখানে নিলে তাকে দিতে 360 টাকা, তাহলে 360 মাইনাস এখানে নিতে হবে 200 টাকা, তাহলে 200 সমান সমান কত, বিয়োগ করলে হচ্ছে 160 টাকা। এটাই হচ্ছে তোমাদের উত্তর। দেখো তোমাদের অঙ্কটাতে পুরো অঙ্কটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অথবা পুরো অঙ্কটার তোমরা টুকে নাও। আর আশা করছি অঙ্কটা বুঝতে পারছো সবাই। যদি কারো কোনো অঙ্কটাতে প্রবলেম থাকে তো কমেন্ট করো, দেখে নাও। পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিলাম, হ্যাঁ দেখে নাও। 9 নাম্বার থেকে স্টার্ট, এই প্রদত্ত বলে স্টার্ট, এই যে পুরো অঙ্কটা একবারে দেখিয়ে দিলাম। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এবার লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো 10 নম্বর অঙ্কটা বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। মানে বলছে 292 টাকা যদি আমরা লোন নিই কোথাও একদিনের জন্য, তো সুদ দিতে হবে আমাদের 5 পয়সা, তাহলে সরল সুদের হার কত এটা হিসাব করতে বলছে। তো চলো অঙ্কটা শুরু করছি, লিখছি কীভাবে লিখবো দেখো। তাহলে অঙ্কটা কীভাবে করব, প্রথমে লিখবো প্রদত্ত, তাহলে লিখবো প্রদত্ত, তারপরে লিখবো কি আসল, ব্র্যাকেট লিখবো পি, তারপরে লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি সমান সমান, তারপরে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের হার, ব্র্যাকেট লিখবো আর সমান সমান, নিচে লিখবো মোট সুদ লিখবো আয় সমান সমান। তাহলে আসল অঙ্কটাতে বলছে 292 টাকা। দেখো 292 টাকার একদিনের সুদ, তাহলে সময় একদিন। এবার তোমরা জানো দিনটাকে কী করতে হয়, বছর করতে হয়। তাহলে একদিন কত দিনে এক বছর, 365 দিনে এক বছর, তাহলে সমান সমান লিখবো আমরা 1/365 বছর। সুদ কত টাকা বলছে, 365, একদিনের সুদ কত টাকা বলছে 5 পয়সা, তাহলে 5 পয়সা। তাহলে পয়সাটাকে টাকা করতে হবে, করতে হলে কি কত পয়সা, 1 টাকা, 100 পয়সা, তাহলে লিখবো সমান সমান 5/100 টাকা। তাহলে সুদের হার বলছেন বার করতে হবে অঙ্কটাতে, যে প্রশ্ন চিহ্ন দিলাম। তাহলে লিখবো কি, আমরা জানি আর সমান সমান আই ইন্টু 100, নিচে বসবে পি টি। তাহলে দেখো এবার অঙ্কটাতে বা আর সমান সমান আই কত টাকা বলছে, আই বলছে 5/100, তাহলে লিখলাম 5/100 ইন্টু 100, আই ইন্টু 100 না, তাহলে উপরে বসবে 100, নিচে বলছে পি মানে 292 টাকা, 292 ইন্টু টি মানে কত বলছে, দেখো টি মানে বলছে 1/365, তো লিখে দাও 1/365। এবার পরের লাইনে বা আর সমান সমান 5 গুণ 100, দেখে লিখলাম, উপরে যাচ্ছিল, নিচে হবে কি 100 ইন্টু 292 ইন্টু, তাহলে কি বলছে 1/365, এটাকে উল্টে দেবো না, কারণ এখানে একটা ভগ্নাংশটাকে গুণ করবো, তাহলে উল্টে যাবে। তাহলে উপরে বসবে 365, নিচে বসবে 1, তাহলে এই 100 আর 100 কেটে দিলাম,
তাহলে উপরে পড়ে থাকলো কি 365, আর এখানে এবার থাকলো 5। তাহলে পয়লা নে বা আর সমান সমান 365 গুণ 5 করতে হবে, 5 গুণ 365, আর নিচে 292 292। তাহলে এভাবে করব। বা আর সমান সমান, তাহলে 365কে 5 দিয়ে গুণ করো, কারণ এ তো যাচ্ছে না। তাহলে 5 দিয়ে গুণ করলে কী হবো, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 6 30, আর 2 32, 2 হাতে থাকলো 3, 5 3 15, 16 17 18, কত পেলাম 1825 বাই 292। তাহলে 292 দিয়ে 1825কে ভাগ করব। তাহলে দেখো 292 ছয়ে কত, 6 2 12, 2 হাতে থাকলো 1, 9 6 54 55, 55 5 থাকলো 5, আর 6 2 12, 12 আর 5 17, কত পেলাম 1700। 292 ছয়ে 1752। তাহলে 5 থেকে 2 বাদ দিলে পরে থাকছে 3, বা 2টাকে ধরবো 12, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকলো 1 8, লেখা দরকার 73, 6 পূর্ণ 73 বাই 292। পয়লা নে বা আর সমান সমান 6 পূর্ণ 73 বাই 292, 73 একে 73, 73 4 292। তাহলে বা আর সমান সমান 6 পূর্ণ 1/4%, আর সমান সমান 6 পূর্ণ 1/4%। দেখো পুরো অঙ্কটা বুঝতে পারছো? কাটাকাটিগুলো অসুবিধা হলে আরেকবার ভিডিওটাকে স্টপ করে দেখে নাও। তাহলে লিখবো অতএব নির্ণীয় সরল সুদের হার, অতএব নির্ণীয় সরল সুদের হার, নির্ণীয় সরল সুদের হার, সুদের হার লিখবো সমান সমান 6 পূর্ণ 1/4%। এটা হচ্ছে তোমাদের উত্তর। দেখো তাহলে আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে নিলাম। তোমাদের যদি কোনো অঙ্কে কোনো রকমের অসুবিধা হয় তো আমাদেরকে কমেন্ট করো। বাকি বাদ নেক্সট এরকম প্রতিদিন ভিডিও আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে পাশে থাকো। অঙ্কটা আরেকবার দেখিয়েছি, দেখে নাও। ধন্যবাদ।